আমার প্রিয় ক্লাস 10 দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমাদের সবাইকে আমার চ্যানেল স্টাডি ফর এডুকেশনে স্বাগত জানাই। তোমরা যারা এই বছর মাধ্যমিক পরীক্ষা দেবে, তোমরা জানো যে আমাদের মাধ্যমিকের ইতিহাসের মধ্যে আমাদের বিভাগ খ 2.4-তে আমাদের 4টি ম্যাপ পয়েন্টিং থাকে। সেখানে আমাদের ভারতবর্ষের মানচিত্রতে আমাদের ম্যাপ পয়েন্টিংগুলি করতে হয় এবং এই 4টে ম্যাপ পয়েন্টিংয়ের মধ্যে তুমি সব থেকে কম তোমাকে একটি ম্যাপ পয়েন্টিং করতেই হবে এবং যদি তুমি পারো তুমি 4টেই করে দিও। কারণ হচ্ছে যে আমাদের ম্যাপ পয়েন্টিংয়ের ক্ষেত্রে তুমি যদি সঠিক করো তাহলে তুমি কিন্তু সম্পূর্ণ 4-এ 4 পেয়ে যাবে এবং ম্যাপ পয়েন্টিংগুলো কিন্তু খুবই সহজ হয়ে থাকে। এবং আজ আমি তোমাদের পর্ষদের টেস্ট পেপারে প্রথম 5টি পেপারে আমি ম্যাপ পয়েন্টিং করিয়ে দেব, কারণ এই 5টি পেপারে তুমি যদি করে যাও তাহলে তুমি নিশ্চয়ই এখান থেকে অনেকগুলোই কমন পাবে এবং ম্যাপ পয়েন্টিং করলে কিন্তু আমাদের নম্বর খুব অতি সহজেই এসে যায়, কারণ বেশিরভাগ ক্ষেত্রেই আমরা কমন পেয়ে যাই। যদি তোমার কাছে কোনো ছোট প্রশ্ন, কারণ আমাদের প্রতিটি উপবিভাগ মিলিয়ে অনেকগুলি প্রশ্নেরই আমাদের উত্তর করতে হয়, সেখানে তোমাদের যদি কোনো অসুবিধে হয় সেখানে তুমি ম্যাপ পয়েন্টিং করলে কিন্তু ফুল মার্কস পেয়ে যাবে। আমাদের ফার্স্ট পেজের 138 যে পৃষ্ঠাটি রয়েছে সেখানে আমাদের প্রথম রয়েছে চুয়ার বিদ্রোহের এলাকা। আমাদের চুয়ার বিদ্রোহের এলাকা অনেকগুলি হয়, কিন্তু আমি এখানে মেদিনীপুর করেছি, তোমরা মেদিনীপুর চুয়ার বিদ্রোহের এলাকাটি দেখিয়ে দেবে। আমাদের দ্বিতীয় যেটি রয়েছে সেটি হলো মুন্ডা বিদ্রোহের এলাকা এবং মুন্ডা বিদ্রোহের এলাকার জন্য তোমরা এখানে রাঁচি, আমি ওপর থেকে একবার দেখিয়ে দিচ্ছি, এইভাবে তোমরা রাঁচিটা এইখানে তোমরা পয়েন্ট আউট করে দিও। এটি হলো মুন্ডা বিদ্রোহের এলাকা। আমাদের পরবর্তী 3 নম্বরটি হলো নীল বিদ্রোহের অন্যতম কেন্দ্র যশোহর। নীল বিদ্রোহের অন্যতম কেন্দ্র যশোহর এইটি। এবং আমাদের 4 নম্বর যেটা আছে মহাবিদ্রোহের 1857 কেন্দ্র ঝাঁসি, এইটি হলো ঝাঁসি। আমাদের 2 নম্বর পেজে ম্যাপ পয়েন্টিং রয়েছে 140 পৃষ্ঠাতে এবং সেখানে আমাদের উপবিভাগ 2.4-এর প্রথমটি হলো 2.4.1-এ সাঁওতাল বিদ্রোহের এলাকা এবং সাঁওতাল বিদ্রোহের এলাকা তোমরা অনেকগুলি করতে পারো। আমি এখানে তোমাদের দেখিয়েছি রাজমহল সাঁওতাল বিদ্রোহের এলাকা। 2 হলো নীল বিদ্রোহের একটি কেন্দ্র। নীল বিদ্রোহের একটি কেন্দ্র আমি তোমাদের আগের ম্যাপে দেখালাম, সেটি তোমরা যশোহরটা করে দিও। 3 নম্বর হলো মিরাট, এইখানটা হলো মিরাট। এবং 4-এ হলো আমাদের কানপুর 2.4.4-এ কানপুর, কানপুরটা দেখে নাও, এইটি হলো কানপুর। আমাদের তৃতীয় পেজ সেটি আমাদের 142 পৃষ্ঠাতে রয়েছে এবং এর 143 পৃষ্ঠাতে আমাদের তৃতীয় পেজেতে একটি মাত্র মানচিত্র আমাদের এসেছিল সাঁওতাল বিদ্রোহের একটি এলাকা এবং সেখানে তোমরা সাঁওতাল বিদ্রোহের এলাকা এখানে রাজমহলটা দেখিয়ে দেবে। আমাদের চতুর্থ 4 নম্বর পেজটি 144 পৃষ্ঠাতে রয়েছে এবং ম্যাপ পয়েন্টিংটা রয়েছে 145 পেজেতে। আমাদের প্রথমটি হলো সাঁওতাল বিদ্রোহের এলাকা এবং সাঁওতাল বিদ্রোহের এলাকা তোমরা এখানে রাজমহল দেখিয়ে দেবে। 2 নম্বরটি হলো বারাসাত বিদ্রোহের এলাকা এবং সেইটি তোমাদের এখানে অবস্থিত। 3 নম্বরটি হলো নীল বিদ্রোহের অন্যতম কেন্দ্র যশোর, নীল বিদ্রোহের অন্যতম কেন্দ্র যশোর এইখানটা। এবং 4-টি হলো দেশীয় রাজ্য হায়দ্রাবাদ, এটি হলো দেশীয় রাজ্য হায়দ্রাবাদ। আমাদের পঞ্চম পেজটি 146 পৃষ্ঠাতে রয়েছে এবং তার ম্যাপ পয়েন্টিং রয়েছে 147 পেজেতে। আমাদের 5 নম্বর যে পেজটি রয়েছে 147 পৃষ্ঠাতে তার প্রথমেই আছে মহাবিদ্রোহের অন্যতম কেন্দ্র ব্যারাকপুর এবং ব্যারাকপুরটা তোমরা এইখানটা দেখাবে, ইয়া হলো ব্যারাকপুর।
2 হলো বাংলার ওয়াহাবি আন্দোলনের কেন্দ্র বারাসাত, এটি হলো বারাসাত। 3 হলো মহাবিদ্রোহের অন্যতম কেন্দ্র মিরাট, এখানটা হলো মিরাট। এবং 4 হলো মুন্ডা বিদ্রোহের এলাকা, এবং মুন্ডা বিদ্রোহের এলাকা রাঁচি তোমরা এখানে দেখাবে। আমি প্রত্যেকটা ম্যাপ পয়েন্ট ওপর থেকে একবার দেখিয়ে দিচ্ছি তোমাদের। তাহলে আজ আমি তোমাদের এই যে 5টি পেজে দিলাম, এগুলো তোমরা খুব ভালোভাবে করে যাও। তোমরা এখান থেকেই কিন্তু অনেকগুলি কমন পেয়ে যাবে। আশা রাখি ভিডিওটি তোমাদের খুবই উপকারে আসবে। ভালো লাগলে একটা লাইক করে দিও। থ্যাংক ইউ।